এই যে পুজোটা কি আদৌ করা যাবে? এখন আর সম্ভব। কত কষ্ট করে কত পরিশ্রম করে এই জিনিসটা তৈরি করেছে। এমপি এসেছিল কারণ তিনি বলেছিল যে কাজ শুরু। এক সাইডে দেখা যাচ্ছে রঙও করা হয়ে গেছিল। দাদা কোথা থেকে এসছো? সমুদ্রগড়। কোর্ট থেকে রায় দিলে পারেও পুজোটা হবে না। পা থেকে একদম মাথা পর্যন্ত এই পুজোটা যতদিন না হবে তারা কোনো পুজো করবে না। প্রশাসন সেই সহযোগিতা আমাদের সাথে করলো না। যেটা গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতো এই পুজোটার সব থেকে বড় দুর্গা প্রতিমা, কিন্তু সেটা আর হলো না। না, এই বছর আমাদের গ্রামে কোনো পুজো। পুজোর লাস্ট আপডেট যেটা দিচ্ছে এটাই কিন্তু লাস্ট আপডেট। পাবলিক চাই যে দর্শনার্থী চাই দেখতে, আমাদের সৃষ্টিটা তো দেখতেই পারে না, কোনো ধ্বংসটা এসে দেখে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ আনাদার ব্লগ। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে মহালয়া, আর মহালয়ার দিনে আজকে আমি চলে এসেছি রানাঘাটের কামালপুরে, যেখানে তৈরি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা, আর যেটা প্রশাসনের তরফ থেকে 17 সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই নিয়ে কোর্টে রীতিমতো কেস লড়েই চলেছে, আর একের পর এক তারিখ দিচ্ছে। তো আজকে আমি সেখানে এসেছি। কেন এসেছি বলছি, কারণ কদিন ধরে দেখছি যে ইউটিউবে দেখা যাচ্ছে যে পুজোর কাজ শুরু হয়ে গেল, রঙের কাজ শুরু হয়ে গেল, পুজোটা হচ্ছে। তো সেই জন্য আমি আজকে শিওর হতে এসেছি, কিন্তু সেখানে এসে দেখতে পাচ্ছি যে না, কোনো রকমই কাজ হচ্ছে না। আর সেটা তোমাদেরকে নিজের চোখে দেখাবো, আর নিজের চোখে তোমরা দেখবে যে এখানে মানে গ্রামের প্রত্যেকটা মানুষ কিভাবে কান্নায় ভেঙে পড়েছে। মানে পুরো একদম নিস্তব্ধতায় মানে ভাসছে পুরো গ্রাম। যেটা পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হতে চলেছিল, পশ্চিমবঙ্গের গর্ব তথা পশ্চিমবঙ্গের গর্ব, হাইস্ট 125 ফুট। তো সেই পুজোটা কিন্তু সত্যি হচ্ছে না, কারণ আগামীকাল কোর্টের রায়। আর এখানে এসে জানতে পারলাম যে দাদারা কোর্টে যাবে না, বলছে এই সময় রায় দিলেও আমরা কাজটা করতে পারবো না, তো সেই জন্য আর সেখানে যাবেও না। তাই এর থেকে বোঝাই যাচ্ছে যে আর পুজোটা হবে না। তো চলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাই, এখানকার বাসিন্দারা যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। নামটাকে ফোকাস করে সামনে আনার, কিন্তু সেইগুলো হলো না। প্রশাসন সেই সহযোগিতা আমাদের সাথে করলো না। এই চরম অসহযোগিতার জন্য আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হলো যে আজ থেকে আমাদের এই 112 শিল্পীরা যারা শিল্পীরা ছিল তারা বাড়ি চলে গেছে। শিল্পীরা কেউ কেউ আছে, তারা মানে এই গ্রামে তো শিল্পী রয়েছেই, না, এই পাশের বাইরে যারা থেকেও কিছু শিল্পী নিয়ে আসা হয়েছিল। বাইরের যারা শিল্পীরা এসেছিল আজও আছে, তারা সবাই এখন তাদেরও তো কষ্ট লাগছে। তারা চেয়েছিল যে একটা কিছু করে দেখাতে, এবং তার মধ্য থেকে তাদেরও কিছুটা নাম হতো, তাদেরও কিছু অর্থ উপার্জন হতো। ঠিক আছে। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু মহিষাসুরের বডির মূল স্ট্রাকচারটা, যেটা কিছুদিন আগেও তাঁবুতে ঢাকা ছিল, কিন্তু এক সাইডে দেখা যাচ্ছে রঙও করা হয়ে গেছিলো, কিন্তু তারপরে আর কোনো কাজ করা হচ্ছে না। আজকে মহালয়ের দিন, মানে হাতে গোনা মাত্র আর 6 থেকে 7 দিন আছে পুজোর। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কাজ করা হচ্ছে না। আগামীকাল কোর্ট দেবে তার রায়। তো চলো একটু ঘুরে ঘুরে দেখি। বন্ধুরা, আপনারা হয়তো দেখেছেন যে আগের দিন এখানে বিধায়ক এসে বলার পরে এখানে কিন্তু কাজটা শুরু হয়ে গেছিলো। এইটা নিয়ে এসে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, তারপরে কিন্তু আর কোনো রকম কিচ্ছু করা হয়নি, জাস্ট এইভাবেই দাঁড় করে রেখেছে। আর যেরকম পড়েছিল চারিপাশটা সেই রকমই পড়ে আছে। দেখতে পাচ্ছ যে এইদিকে আমি এর আগে এসেছিলাম যখন, তখন এরকমই পড়েছিল, জাস্ট এইটুকুনি শুধু দাঁড় করে রেখেছে, আর বাদ বাকি যেমন ছিল তেমনই পড়ে আছে। তোমরা দেখো, ঘুরে দেখাচ্ছি। এই যে এটা একটা হাত পড়ে আছে, এদিকে একটা মূর্তি পড়ে আছে, পুরো একদম কাঠামো দেখো। আর এই যে এইদিকে যেইটা দেখে সবার প্রথম ভাইরাল হয়েছিল, সেই স্ট্রাকচারটা দেখে, এইটা যেটা 125 ফুটের, এটা থেকে কিন্তু ফাইবার কাস্টিং করে বের করা হয়েছিল মা দেবী দুর্গার মূর্তি। আর এদিকে দেখো প্রচুর লোকজন আছে, প্রচুর লোকজন এসে এখানে আজকে। তো চলো দেখি এখানে কি কথাবার্তা হচ্ছে, একটু দেখি। পয়লা বৈশাখ থেকে কাজ শুরু হয়েছে। এর মধ্যে কখনো কি পুলিশ প্রশাসন নোটিশ পাঠায়নি? না, পুলিশ তো এখানে কোনো এর আগে বিশেষ যে বিভিন্ন জায়গায় আমরা যে মানে কমপ্লেনগুলো জানিয়েছি বা ঠাকুর তৈরি হচ্ছে, মিডিয়া বা অন্য অন্য সব কিছু দেখিয়েছে। এইবার পুলিশ পিকেটটা
এই 17-18 দিন ধরে মানে বিশ্বকর্মা পুজোর দিন থেকে? হ্যাঁ হ্যাঁ, সেই থেকে মোটামুটি আর কোনো কাজ এর আগেও পুলিশ এসেছিল কিন্তু তখন বাধা দেয়নি? না, না, না। তাহলে হঠাৎ করে এখন বাধা দেওয়ার কারণটা? এতটা বড় হবে এখন এরকম এইটা তো আমরা কি করে বলবো যে হঠাৎ এই মন্তব্যটা কেন হলো। তো এতে আপনাদের মানে কি মনে হচ্ছেটা কি, যে পুজোটা কি আদৌ করা যাবে? এখন আর সম্ভব না। এখন আর সম্ভব নয়, পুরোপুরি একদম ক্যান্সেল? হ্যাঁ, তো কালকে তো কোর্টের রায় ছিল। সে কোর্টের রায় থাকলেও মোটামুটি এখন আর সম্ভব হচ্ছে না। এখন আর সম্ভব না, মানে ছোট করে কি পুজো হবে? না না, আমরা যে আমাদের যে মদবিদের যে পুজোটা হতো, হ্যাঁ মানে প্রতি বছর যে আমাদের পুজোটা হয়, হ্যাঁ। আমরা এবার সেই টোটাল একদম পুজোই করব। মানে যতদিন পর্যন্ত না এইটা করতে দেওয়া হয়, তাই তো? যে এরকম একটা সিদ্ধান্ত আছে যে আমরা এই বছর অন্ত করবো না, পরে হয়তো দেখা যাচ্ছে আগামী বছর আমাদের হয়তো ক্লাবের পুজো হলেও হতে পারে। বন্ধুরা, কালকের ভিডিওটা দেখে অনেকেই ভাবছে যে পুজো হয়তো আবার শুরু হবে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে পুজো কিন্তু হচ্ছে না। অনেক মানুষ কিন্তু সেই আশা নিয়ে এসেছিল যে হয়তো পুজো শুরু হচ্ছে সেটা দেখার জন্য, কিন্তু সেখানে এসে তোমরা একদম নিজের চোখে দেখতে পাচ্ছ যে এখানে কোনো রকম কাজ করা হচ্ছে না, শুধুই মাত্র সমস্ত কিছু ছড়িয়ে ছিটেই পড়ে আছে। যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই পড়ে আছে। এখানে কোনো শিল্পীকেও দেখা যাচ্ছে না, যারা কাজ করছিল মানে কিছু গ্রামবাসী ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। এখানে দেখো সমস্ত কিছু পাট করে যেমন পড়েছিল তেমনই পড়ে আছে। অনেক কিছুতে জলও বেঁধে গেছে, মানে কোনো রকম হাতই দেওয়া হচ্ছে না, কারণ পুলিশ প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া আছে যাতে রায় না বেরোনো পর্যন্ত কোনো কিছু করাই যাবে না। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর লোকজন জমায়েত করেছে শুধুমাত্র এই ঠাকুরটাকে দেখার জন্য। আর এই ঠাকুরটাকে নিয়ে সারা পশ্চিমবঙ্গবাসী নয়, সারা মানে দেশবাসী বসেছিল যে এটা একটা রেকর্ড করতে চলেছে। আর আমরা মানে রানাঘাটের পাশেই থাকি, তো সেটা আর কিছু বলার নেই। কেন পুজোটা হলো না কি এটা সিওরিটিভাবে কিছুই বলা যাচ্ছে না। তো একটা কথায় বলা যাচ্ছে যে পুজো এখন রায় দিলেও হবে না, কোর্ট যদি রায় দেয়ও তাও পুজোটা হবে না। সুজয়দাকে দেখছেন? সুজয়দা ওই দুপুরবেলা ওই 12টা-1টার দিকে প্রেস কনফারেন্স করে বেরিয়ে গেছে কলকাতায়। তাহলে এই যে আগের দিন ভিডিওতে দেখলাম যে পুজোটা আবার শুরু হচ্ছে, বিধায়ক মানে রানাঘাটের যে আমাদের সংসদ ছিল সে এসেছিল, তো কি বলছে এই পরিপ্রেক্ষিতে? এখন যে টাইম আছে এই টাইমের ভেতর সম্ভব নয় করে ওঠা। সম্ভব নয়? আমি এই 2-3 দিনের ভেতর কি করে সম্ভব? এই পুরো আজ 15 দিনের কাজটা বন্ধ মানে জগন্নাথ সরকার যিনি সংসদ তিনি কবে এসেছিলেন? উনি তো কালকে এসেছিলেন, মনে হয় কালকে এসেছিলেন। তো উনি বললেন যে কাজটা করতে, তারপরে আপনারা কি বললেন? কাজটা করতে তবে প্রশাসন করতে দেয়নি তো, মানে তারপরে প্রশাসন বাধা দিয়েছে? তারপর প্রশাসন কি বলছে প্রশাসন? উচ্চতর ইসের থেকে আছে, রিপোর্ট আছে যে এটা করা যাবে না। আর কোর্ট ম্যাটার, এটা কোর্টের যত না হবে, কোর্টের সলভ না হবে তত সময় এটা করা যাবে। ও আচ্ছা, তার মানে এখান থেকে কি একদম ধরে নেওয়া যাচ্ছে যে পুজোটা আর হবেই না? না না, পুজোটা এবছরের মতো আমরা এবছরের মতো শেষ, ছোট করে পুজো হবে না? না, এবছরে আমাদের গ্রামে কোনো পুজোই হবে না। তো বন্ধুরা, আমি আজকে মানে এইখানকার পুজোর লাস্ট আপডেট যেটা দিচ্ছি এটাই কিন্তু লাস্ট আপডেট। এরপরে কোর্ট থেকে রায় দিলেও কিন্তু পুজোটা হবে না। তো এই জন্য ভালো করে এখানে কি আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে যেটা মন্দিরের মধ্যে রেখে পুজো করার কথা ছিল সেটা কিন্তু সেই রকমভাবে পড়ে আছে। দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে, কোনো রকম কাজ করা হয়নি, তো এরকমই পড়ে আছে। তো দেখো, যা পারি তাই দেখাই, কারণ আজকে এই ভিডিওটার মাধ্যমেই মানে লাস্ট দেখাবো ভিডিওটা। তো এখানে তোমরা যারা আসতে চাইছো আসতে পারো, মানে বহু অক্লান্ত পরিশ্রম করে এটা করেছে, তো এসে দেখে যেও। যেরকম অবস্থায় যা পড়ে আছে এরকমই থাকবে। খুব কষ্ট লাগছে কিন্তু একদম। কতদিনের এটা অক্লান্ত পরিশ্রম ছিল? এটা আমাদের পয়লা বৈশাখে আমাদের যে খুঁটি পুজোটা হয়েছিল, পয়লা বৈশাখে খুঁটি পুজো হয়েছিল। পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছিল। মোটামুটি 90% কাজ তো কমপ্লিট হয়ে গেছিল। 90% কাজ তো কমপ্লিট অলরেডি। দেখুন সব মাইক যেগুলো যত সব লাইটিং সব মোটামুটি 15 দিন আগে কাজটা বন্ধ করা হয়েছে। তাহলে এই 15 দিনের মধ্যে হয়ে যেত। আমাদের আজকে উদ্বোধনেরই ছিল। আজকে উদ্বোধন হয়েছে, মহালয়ের দিন আজকে মহালয়া থেকে উদ্বোধনের টার্গেট ছিল। যারা এখানে আসতে চাইছে তারা কি আসবে? এটা কি থাকবে এটা দেখার জন্য? যদি পাবলিক চাই, যে দর্শনার্থী চাই দেখতে, আমাদের সৃষ্টিটা তো দেখতেই পান, কোনো ধ্বংসটা এসে দেখে যায়। মানে পুলিশ প্রশাসন কি কিছু বলছে যে এইগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে, কি ভালো কি মন্দ? না না, পুলিশ প্রশাসন এখনো কিছু বলেনি। ও আচ্ছা, এটা এখানে থাকলে পরে কোনো অসুবিধা নেই? এখনো পুলিশ প্রশাসন কিছু বলেনি, এখন দেখা যায়। আচ্ছা, এবার চলো তোমাদেরকে যে 125 ফুটের দুর্গা প্রতিমাটা তৈরি হচ্ছিল সেটা মানে মাটিতে শোয়ানো আছে, তো সেটা দাঁড় করানো হয়নি।
আর হয়তো হবেও না। তো তোমাদেরকে দেখাই, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্যই আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কটা ভাগে ভাগ করে, কত কষ্ট করে, কত পরিশ্রম করে এই জিনিসটা তৈরি করেছে। তাদের অক্লান্ত পরিশ্রম যাতে বৃথা না যায়, আপনারা এসে দেখে যাবেন। আপনারা দেখিয়ে দিন যে এই পুজোটাকে নিয়ে কতটা মায়া জড়িয়ে আছে। সারা বিশ্ব মানে জেনে গেছে যে 125 ফুটের দুর্গা প্রতিমা হচ্ছে রানাঘাটের কামালপুরে। তো চলো তোমাদেরকে পুরো একদম মা দেবী দুর্গা যেটা তৈরি করা হয়েছে ফাইবার কাস্টিং করে, পুরো মা দেবী দুর্গা পুরো রেডি, শুধু দাঁড় করানো বাকি ছিল, সেটা তোমাদেরকে দেখায় এক এক করে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে, প্রচুর লোকজন এসছে, কারণ আজকে মহালয়া। অনেক জায়গায় হয়তো আজকে উদ্বোধনও হয়ে যাবে সেখানে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোনো কাজই করা হচ্ছে না। এই দেখতে পাচ্ছ এটা পায়ের একটা পার্ট, তারপর আর একটা পার্ট, তারপর আর একটা পার্ট, আরেকটা পার্ট করে করে একদম জোড়া লাগানো হয়েছে। এটা পা থেকে একদম মাথা পর্যন্ত মুখমণ্ডল, শুধু হাতগুলো দিয়ে জয়েন্ট করা বাকি ছিল। আর গাইস একটা অনুমান করো, এই যে আমি এখানে দাঁড়িয়েছি, আমার হাইটের থেকে কিন্তু মুখের হাইটটা বড়, আর এদিকে আছে মুকুট, সেটাও কিন্তু আমার থেকে উঁচু। এসে একটা দাদার সাথে পরিচয় হলো। তো দাদা কোথা থেকে এসছো? সমুদ্রগড় থেকে এসছো। ক ঘন্টা লাগলো আসতে? প্রায় 3.5 ঘন্টা, আবার যেতে 3.5 ঘন্টার মতো লাগবে। 3.5 ঘন্টা? 7 ঘন্টা জার্নি। এবং আমি কালকে ভেবেছিলাম যে একটা ভিডিও দেখেছিলাম যে এমপি এসছে এবং কাজ স্টার্ট হয়েছে, বাট শেষমেশ দেখছি না, কাজ আবার সেই বন্ধ হয়ে গেছে। এবং গ্রামবাসীরই এখন ইচ্ছা নেই, কারণ এটা স্বাভাবিক একটা বিষয় যে গ্রামবাসীর একটা ইমোশন কাজ করছে এখানে। এত বড় একটা বিষয়, এতদিন ধরে কাজ চলছে, প্রায় 5-6 মাস হয়ে গেল, আর এই শেষ মুহূর্তে এসে বন্ধ হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক এটা কষ্টের বিষয়। গ্রামবাসীরা নিজে থেকেই বলছেন আমরা আর করবো না, কারণ এটা কালকে কোর্ট রায় দেবে, কিন্তু এত কাজ বাকি রয়েছে, কখন শেষ হবে? তো যাই হোক, এখন কিছু করার নেই। খুবই খারাপ লাগছে, দুঃখজনক একটা বিষয়, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতো এই পুজোটার সব থেকে বড় দুর্গা প্রতিমা, কিন্তু সেটা আর হলো না। তো এই দিক থেকে খারাপ লাগছে। এখন কিছু করার নেই, প্রশাসনের ব্যাপার, এটা আইনি জটিলতা কাজ করছে এখানে। তো যাই হোক, দাদার চ্যানেলটা খুবই ভালো, দাদা ভালো ভিডিও বানায়, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখালাম এবং এখানকার লোকজনের সাথে কথাও বলালাম। তো ফাইনালি বোঝা যাচ্ছে যে এখানে পুজোটা হচ্ছে না, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো এটা খুবই খারাপ লাগছে। 4 মাসের অক্লান্ত পরিশ্রম শেষমেশ বৃথা হলো। যেটা পৃথিবী বিশ্ব রেকর্ড করতে চলেছিল সেটা আর হচ্ছে না। তোমরা যা জানো না, তাদেরকে জানানোর জন্য ভিডিওটা করছি। আজকে এটা লাস্ট আপডেট, কারণ এরপর আর আসা হবে না। তোমরা চাইলে এখানে এসে দেখে যেতেই পারো। তো তোমরা এর আগে যারা দেখেছো যে কাজ আবার শুরু হয়ে গেছে, পুজোটা হচ্ছে, এখানে সত্যি কথা বলতে পুজোটা হচ্ছে না, একদম পুরো বন্ধ হয়ে গেছে। তো এর থেকে আর বেশি কথা কিছুই বলছি না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্রচুরভাবে শেয়ার করে দাও, যাতে সবাই দেখতে পায়, জানতে পারে যে এখানে পুজোটা হচ্ছে না। তো আজকের মতো বাই।